ক্যামেরা दुकान वुकान बंद करके शुरू करो, साथ में रहेंगे और हिंदी भी है, आप सब मिलते हैं, ठीक है? तो 20,000 रुपया करो। अरे কথাগুলোই শুনতে দেয় না এরা, এত ঠিক चिंता मत करो, लड़ना नहीं है, लड़ना है। ये जो काम ये सब समाज के दुश्मन है, इनके साथ लड़ना ही है, इसको हराना भी है, ठीक है? देखो लड़ना मत, कुछ नहीं होगा। FIR পার্টির তরফ থেকে আমরা আর্থিক সাহায্য করেছি, আমরা আমাদের কর্মীদের পাশে সবাই একসাথে আসো। আমাদের চুপচাপ নৈহাটি 2 মণ্ডলের জিএস অর্থাৎ সাধারণ সম্পাদক মণ্ডল 1-এর সাধারণ সম্পাদক মুকেশের বাড়িতে, মুকেশ সাহের বাড়িতে কি অমানবিক অত্যাচার হয়েছে। এখানে কাউ এবং গুড্ডু এই দুজন আছে গুন্ডা, তৃণমূলের পোশাক গুন্ডা। একজন মদ বিক্রি করে, একজন হচ্ছে লোটো চালায়, লোটো, যার মাধ্যমে গরিব মানুষ সর্বশান্ত হচ্ছে। গরিব মানুষের সমস্ত কিছু লুট হয়ে যাচ্ছে, পকেটমারি হচ্ছে এক কথা, এবং চোখের সামনে হচ্ছে, সাধারণ মানুষ বুঝতে পারছেন। এবং পার্থভৌমিকের 1 নম্বর সাগরেদ হচ্ছে এরা, পার্থভৌমিকের পয়সা এদের মাধ্যমে খাতে। এবং তারা যেভাবে আমাদের মণ্ডলের সাধারণ সম্পাদকের বাড়ি ভাঙচুর করেছে, মেশিন লুট করেছে, সামান্য কিছু টাকা ছিল সেটা লুট করেছে। আমাদের মহিলা, আমাদের যে ওনার স্ত্রী, আমাদের পার্টিরই মহিলা কর্মী বলে আমি মনে করি, তার সোনার কিছু গয়না ছিল সেটা লুট করেছে। এমনকি কাস্টমাররা যারা জামা কাপড় বানাতে দিয়েছিল তাদের অডিও পর্যন্ত লুট করে নিয়ে গেছে। এটা চলতে পারে না। এদের পরিষ্কার উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা ঘটনাকে অজুহাত তৈরি করে, অ্যালিবাই তৈরি করে বিজেপির কর্মীদের উপর অত্যাচার করা, একটা ভয়ের বাতাবরণ তৈরি করা। এবং এখানেও বেলডাঙ্গা মডেল করার চেষ্টা করা হচ্ছে, কারণ যারা গুন্ডা এসেছিল মাথায় ওই 2-4 জন হিন্দু ছিল, বাদ বাকি সব মুসলিম গুন্ডাদেরকে নিয়ে এসে এগুলো লুট করা হচ্ছে। নয়াবাজার থেকে মুসলিম গুন্ডাদেরকে নিয়ে এসে লুট করা হচ্ছে হিন্দুদের বাড়ি। অর্থাৎ হিন্দুরা যেন আগামী দিনে ভোট দিতে না যায় সেই ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বুঝতে পেরেছে তাদের অবস্থা ভালো নয়, সেই জন্য সম্পূর্ণরূপে নগ্নরূপে সাম্প্রদায়িক রাজনীতিতে নেমেছে। তৃণমূল বলছে এটা জনরোষ, কি বলবো? এটা জনরোষ বলা যায়? এটা কোনো জনরস নেই। জনরস হলে তো লোকাল লোক ভাঙচুর করতো, নয়াবাজার থেকে গুন্ডা নিয়ে আসতে হতো না। তো সব থেকে বড় কথা, যেখানে সিপি, প্রাক্তন সিপি অলোক রাজরিয়া সাহেব পরিষ্কার বলে দিয়েছে যে এখানে দুটো ব্যক্তির মধ্যে পারস্পরিক রেষারেষি, গণ্ডগোল, এবং যে খুন হয়েছে সে কোনো সন্ন্যাসী বা সৎসঙ্গকারী নয়, সেও নানা কাজে যুক্ত ছিল। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বাড়িতে গিয়ে তাদের বাড়ির লোকেদের উপর অত্যাচার করা, তার মাকে মারা, এরকম পর্যন্ত এগিয়ে। এবং 2021 সালে গুলি চালিয়েছিল, সে যে খুন হয়েছে সেই গুলি চালিয়েছে। এই জনরস বললে তো মুশকিল। তাহলে দিল্লিতে যদি জনরস হয়, তৃণমূলের সাংসদদের তো ন্যাংটা করে ঘোরাবে লোকজন। দেখুন, তৃণমূল যদি না শুধরোয় তাহলে যেভাবে শুধরোবে সেই মন্ত্র আমাদের জানা আছে। কি মন্ত্র? সময় এলে বুঝতে পারবেন, যখন মন্ত্রের প্রয়োগ হবে তখন দেখবেন তৃণমূল কাঁপবে তত্ত্ব। যখন এত ছোট ঘটনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানোর দরকার নেই, ওর জন্য আমরাই কাঁপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনেক বড় ব্যাপার, অনেক দেশের বেশ কাজ নিয়ে ব্যস্ত। পরিবর্তন করা হয়েছে, তার কারণ হচ্ছে আমাদের পার্টির তরফ থেকে দেখা করতে গেছিলেন এবং সেখানে তিনি সত্যি কথা বলে ফেলেছিলেন। কি সত্যি কথা? যে কোনো গুলি চলেনি, দুটো ব্যক্তির মধ্যে রেষারেষি। 21 সালে যে খুন হয়েছে সেই গুলি চালিয়েছিল। আমরা তো বলছি যে অপরাধী, যার বিরুদ্ধে প্রমাণ আছে তাকে গ্রেফতার করুন, ফাঁসি দিন, জেলে পাঠান, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিজেপির নাম করে এই মন্ডল সভাপতি, এই মন্ডলের জিএসএ তার ফুটেজ আছে কোথাও যে সেই খুনের সাথে কেন তার বাড়িতে হামলা হবে? কেন সিং ভবন টুকরো টুকরো করে দেওয়া হবে ভেঙে? বিজেপির অফিস বলে অর্জুন সিং এর নাম উঠে আসে কেন? অর্জুন সিং প্রাইম টার্গেট তৃণমূল কংগ্রেসের। কেন?
চাই যে তৃণমূল কংগ্রেসে অর্জুন সিংকে যেন যেন প্রকারে আবারও তৃণমূল কংগ্রেসে জয়েন করাতে চাই। কারণ অর্জুন সিং বিজেপিতে থাকলে পরে লড়াই করবে, হিন্দুদের হয়ে লড়াই করবে, ওনাকে চাপে রাখার তো চেষ্টা আছে। এর আগে তো যাকে এখন আবার সিপি করে যাকে ফিরিয়ে আনা হলো, সে তো একসময় আমাদের সাংসদ অর্জুন সিং সেই সময় অভিযোগ করেছিলেন যে তার বিরুদ্ধে খুনের অভিযোগ, মানে খুন করার চক্রান্ত করছে। আমরা ছেড়ে দেবো না। যদি আমাদের পার্টির নেতা, সেটা অর্জুন সিং হোক, আমাদের জেলা সভাপতি হোক বা সাধারণ কোনো কর্মী হোক, তার বিরুদ্ধে যদি তৃণমূল কোনো চক্রান্ত করে, আমরা যেভাবে লড়াই করতে হয় সেভাবে লড়াই করবো। যদি কোর্টে গিয়ে লড়াই করতে হয় কোর্টে গিয়ে লড়াই করবো, আর তৃণমূল যদি অন্য ভাষা বোঝে তাহলে সেই ভাষাতেও করবো। কিন্তু আমরা বলছি, বারবার রিকোয়েস্ট করছি, খুনের রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না। মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীদেরকে ব্যবহার করে 11 সালের আগে যেভাবে সিপিএম নেতাদেরকে খুন করেছিল, আমরা সেইভাবে সেই নীতিতে বিশ্বাস করি না। কিন্তু আমাদের এমন কিছু করতে বাধ্য করবেন না যেটা ভবিষ্যতে আপনাদের জন্য ক্ষতিকারক। একটাই উদ্দেশ্য, ভয়ের বাতাবরণ, ভয়ের পরিবেশ তৈরি করা। কারণ মানুষের মধ্যে যদি ভয় না থাকে, মানুষ যদি বেরিয়ে এসে ভোট দেয়, তাহলে পরে তৃণমূল কংগ্রেস নামক দলটার অস্তিত্ব থাকবে না। আরে ভোট তো দূরের কথা, পুলিশ সরিয়ে নিন না। আমি বলছি, সনদ গুন্ডা, কত বড় গুন্ডা, বাড়ি থেকে যদি বেরোতে পারে, পুলিশ প্রোটেকশন ছাড়া বেরোতে বলুন, আর পুলিশ চুপ করে থাকবে, নিরপেক্ষ থাকবে। দুদিনের জন্য নিরপেক্ষ করে দিন। সনদ বাবু শুধু নয়, এখানকার সাংসদ বাড়ি থেকে বেরোতে পারবে না, হিসি করে দেবে প্যান্টে। নৈহাটিতে যাকে দাঁড় করি পুলিশ এসছে, কিন্তু পুলিশ এই যে ঘটনা ঘটেছে এর এনকোয়ারি করার জন্য এখনো পর্যন্ত একবারও আসেনি। ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যাদের 12 কোটি 13 কোটি মেম্বার গোটা দেশে, সেই রাজনৈতিক দলের অফিস, পার্টি অফিস, একটা ভোটের সময় আমরা নিয়েছিলাম, সেটা ভাঙচুর হলো। এবং পশ্চিমবঙ্গের হোম মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তার চেয়ারে বসে আছেন, কিন্তু এখনো তার পুলিশ একবার এসে দেখে পর্যন্ত যায়নি যে কি হয়েছে। কোথায় জনরোষ? সেটা ভাড়া করা রোষ, এবং সব হচ্ছে নয়াবাজার পার্টি। এই ঘটনায় কি কোনো একজন ব্যক্তির নামে এফআইআর হয়েছে? দেখুন, এই ঘটনায় আপনারা দেখেছেন পুরো সিসিটিভি ফুটেজ আছে। সিপি, মানে প্রাক্তন সিপি যিনি হয়েছে, সত্যি কথা বলার জন্য, রাজরিয়া সাহেব, তিনি বলেছেন যে এটা ব্যক্তিগত রেষারেষি, তার ফল। কারণ যে খুন হয়েছে সে 21 সালে গুলি চালিয়েছিল এর উপরে। কোনো পলিটিক্যাল লড়াই নেই। আপনি আমার উপর গুলি চালালে আপনাকে তো গুলি খেতেই হবে, আজ না হয় কাল। এটাই নিয়ম পৃথিবীর। সমান এবং সমান বিপরীত প্রতিক্রিয়া হবে। আজকে সেই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বিজেপির পার্টি অফিস, বিজেপির এবং ভাড়া করা গুন্ডা নিয়ে শুধু ভাঙচুর করা নয়, যে বাড়িগুলো ভাঙচুর হয়েছে, এসি পুড়িয়ে দেওয়া হয়েছে, এসি নিয়ে যাওয়া হয়েছে, গরিব টেলার তার মেশিন লুট হয়ে গেছে, কাস্টমারের জামা প্যান্ট লুট হয়ে গেছে। পরিষ্কার তৃণমূল কংগ্রেস চাইছে এই জায়গাটাকে দখল করা। এখানে আমাদের এত সুন্দর, এত প্রমিনেন্ট পজিশনে আমাদের পার্টি অফিস আছে, এটা তৃণমূল কংগ্রেসের সহ্য হচ্ছে না। তৃণমূল কংগ্রেসের মদের ঠেক চালাতে হবে, লোটো চালাতে হবে, বালির ব্যবসা চালাতে হবে, এই 3টে চালাতে হবে এই বিধানসভায়। চালাও না ভাই, আমরা মানা করিনি তো। তোমরা চুরি করো, চুরি করে খাও, দেখি মরার সময় কতটা নিয়ে যেতে পারো। উল্টো বিল্ডিং এর মালিকের নামে এফআইআর করা হয়েছে, যদিও তার দূর দূর থেকে কোনো কিছু নেই। যারা ভাঙলো তাদের বিরুদ্ধে কোনো এফআইআর এখনো পর্যন্ত হয়নি, কোনোভাবেই যুক্ত নয়। এবং দেখুন, আগের সিপি পুরো তো ফান্ডা ফোর যাকে বলে সেটা করে দিয়েছে, হাটে হাড়ি ভেঙে দিয়েছে। তো সে তো নিজে বলছে, সে তো পুলিশ অফিসার, সে তো বিজেপির লোক নয় বা তৃণমূলের লোক নয়, সে তো ইনফরমেশন নিয়ে বলেছে, ইন্টেলিজেন্স থেকে নিয়ে বলেছে। সত্যি কথা বললেন তাহলে। এবং এখানকার বিধায়ক সনদ বাবু, এবং সনদ বাবু বললে ভুল বলেছে, সনদ গুন্ডা, আর ওদিকে হচ্ছে এখানকার সাংসদ, তারা এক একজন যে পরিমাণ গুলির কথা বলছে, কেউ বলছে 3 রাউন্ড, কেউ বলছে 4 রাউন্ড, কেউ বলছে এখানে গুলি লেগেছে, কেউ বলছে কালে গুলি লেগেছে। আরে গুলিটা কোথায় লেগেছে সেটা তাকে ঠিক করে বলতে বলুন। মিথ্যে কথা বললে পরে তো একদম ইট দিয়ে থেতলে মারা হয়েছে, কোনো গুলি চলেনি। তৃণমূল কংগ্রেস শুধুমাত্র মিথ্যে কথা বলে বিজেপির কর্মীদেরকে, কারণ এরা জানে মানুষ ভোট দিতে পারলে পরে তৃণমূল কংগ্রেস জিততে পারবে না, ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। কারণ 26 আসছে, আমরা ছেড়ে দেবো না, কিন্তু আমরা পরিষ্কার বলেছি, আমরা ছেড়ে দেব না। আমরা বিজেপির কর্মীদের পাশে যেমন দাঁড়াচ্ছি, শেষ দেখে ছাড়বো। আমি সনদ বাবু এবং এখানকার সাংসদ দুজনকেই কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি,
গুন্ডামি করতে আমাদের সাথে আসবেন না। দেখুন গোটা ভারতবর্ষে কতগুলো স্টেট বিজেপি চালায় আপনারা জানেন, সেখানে কিন্তু গুন্ডার কম অভাব নেই। কিন্তু আমাদের এক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভয়ে গুন্ডারা জেলে ঢুকে যাচ্ছে, নাই পুলিশের সাথে এনকাউন্টারে মরতে হবে সেই ভয়ে। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, যে সমস্ত তৃণমূল লোকেরা গুন্ডারা তৃণমূল কংগ্রেসের কথায় বিজেপির বাড়িঘর এখন ভাঙচুর করছেন, আমরা কিন্তু খাতায় লিখে রাখছি। এখন যদি তৃণমূলের হয়ে গুন্ডামি করে বিজেপির কর্মীদের বাড়ি ভাঙচুর করেন, যেদিন সময় আসবে খাতা খুলে নাম বেছে বেছে কিন্তু হিসেব করা হবে। সে আপনার বাড়ি নয়াবাজারে হোক আর যেখানেই হোক, কেউ বাঁচাতে পারবে না। চেঞ্জ করে নতুন অজয় ঠাকুরকে নিয়ে আসা, ঠাকুর আ গিয়া ও কাল থেকে ওয়েলকাম ঠাকুর তিনি সব এখানকার গুন্ডারা এখন ফেসবুকে ছাড়ছে ওয়েলকাম ঠাকুর। মানে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী, ভারতীয় জনতা পার্টি মানুষের থেকে এদের অত চিন্তা, পলিটিক্যাল লড়াই লড়বে না গুন্ডাদের। আমাদের জন্য ওটা বিজেপি পতাকা আছে, বিজেপি পতাকাই আছে আমরা মনে করি। এর কারণটা হলো গুন্ডাদের লড়াই। তৃণমূলে একটা গুন্ডা মেরেছে। এই জিনিসটাকে ঘুরিয়ে 2026-এর জন্য পরিকল্পনা, বিজেপি কর্মীদেরকে ভয় দেখানো, তাদেরকে চমকানো ধমকানো। 20-25টা বাড়ি ভাঙচুর হয়েছে, 20-25টা বাড়ি। দেখ অক্ষয় গৌড় তার ভূমিকা আছে কি না আছে সেটা আমরা জানি না। আমার কথা হলো তৃণমূলের দুই গুন্ডাদের, যারা কেউ মদ বিক্রি করে, কেউ জুয়া খেলায়, কেউ মার্ডার করে, সে খুন করেছিল, যে তাদের নিজের গন্ডগোল, সেটাকে পলিটিক্যাল লাইনে নিয়ে যাওয়ার, তাতে বোঝা যাচ্ছে কি তৃণমূল ভয় পাচ্ছে বিজেপি যে বাড়ছে, যেভাবে বিজেপিকে মানুষের সমর্থন যেরকম আছে, যেরকম বাজেটে দুহাত তুলে মানুষের সমর্থন হয়েছে, তার জন্য এদের ভয় পেয়ে এইসব করছে। দেখছেন না ওখানে বোর্ড লাগিয়েছে, সন্তোষ যাদবকে হত্যার জবাব অর্জুন সিং থেকে চাইবে। আমি কি পুলিশ কমিশনার আছি? পুলিশ কমিশনার সত্যি কথা বলার জন্য পুলিশ কমিশনার যাচ্ছে। অলোক রাজোরিয়া মানে কত বড় তৃণমূল ছিল, এখন অজয় ঠাকুর কত বড় তৃণমূল আছে, এর মধ্যে স্পর্ধা হবে। অজয় ঠাকুর ময়দানে তৃণমূল কংগ্রেসের পুলিশ আর গুন্ডা ছাড়া কেউ নেই, এটা তো প্রমাণ হয়ে গেল। অলোক রাজোরিয়া তৃণমূলের নেতা ছিল কি অজয় ঠাকুর নেতা, এটা তৃণমূল ঠিক করছে, এটাদের মধ্যে আমাদের বলার কিছু নেই। আপনি যে বয়ান দিয়েছিলেন তার সঙ্গে সিপির বয়ান এক, এবং সেক্ষেত্রে তৃণমূল বিধায়ক বারবার বলছে আমার বয়ান আর সিপি বয়ানের কথা না, আমরা সত্যি কথা বলেছি, আর সিপি সত্যি কথা বলেছে যে গুলি চলেনি, তাই এর জন্য তাকে যেতে হলো, এটা একটা দুঃখের ব্যাপার আছে। কিন্তু ও তৃণমূলে 1 নম্বর লোক ছিল, ও 10,000-15,000 টাকা নিয়ে গুন্ডাদেরকে সিকিউরিটি দিত, আর এখন ভালো মানুষকে সিকিউরিটি না, গুন্ডাদেরকে সিকিউরিটি দিত। আর এই এসছে মানে, তার মানে বোঝা গেল যে তৃণমূল কাছে পুলিশ আর গুন্ডা ছাড়া কেউ নেই। কে বড় নেতা তৃণমূলে এটা প্রমাণ হবে। অজয় ঠাকুর নৈহাটিতে বাম জামানায় অঞ্জন দাশগুপ্তর গুন্ডা ছিল এরা, তাও ওই গুড্ডু, ওই নয়াবাজারে গুন্ডারা, আর অঞ্জন দাশগুপ্তর যে কেপ্ট আছে, এখন উনি যিনি কেপ্ট ছিলেন, তিনি এখানকার পাশে এমএলএ দিদি ভাই, তো এই সব ব্যাপার আছে এখানে। আপনাকে কি দায়িত্ব দেওয়া হলো? সুকান্ত মজুমদার যা মন্তব্য করে গেলেন আপনি শুনেছেন, এই প্রত্যেক অ্যাকশনের রিঅ্যাকশন হয়। আপনি যদি পার্থভৌমিক সনদ দিয়ে যদি এই মিথ্যা কথা না বলতো, তাহলে এই গুন্ডাদেরকে পাঠিয়ে বিজেপি কর্মী 22টা কর্মী বাড়ি ভাঙচুর করা হয়েছে, লুট করা হচ্ছে। আমাদের পার্টি ভাড়া দিত, পার্টিকে ভাড়া দিত এই বিয়ে বাড়ি, তাকে ভাঙচুর, ওর দোষটা কি আছে? আপনারা চিনেন, এই বাড়িতে অনেকবার এসছেন, ওই যে মালিক চিন্টু, যে লোকটা খুন ছেড়ে দিন, পিঁপড়ে মারার ক্ষমতা আছে, আজ পর্যন্ত ওর জোর গলায় কথা কেউ শুনেনি, তাকে এই নিয়ে 3বার অ্যাটাক করা হচ্ছে। আসলে অশোক চ্যাটার্জি সনদ এই জায়গাটা দখল করা,
একটা একজন আগে পুরনো ক্রিমিনাল ছিল কি স্বামীনাথ গোয়ালা, তার ছেলে অনিল যাদব, ও এখন বড় এখানকার কন্ট্রাক্টর। এই জায়গাটা দখল করার জন্য সনদকে ঠিক করেছে, উড্ডুকে ঠিক করেছে, পার্থভূমিকে ঠিক করেছে, এই জায়গা জোর করে নেবে। এই জন্য এইখানে ঘটনাগুলো অভিযুক্তরা যাদের গুড্ডু কাউ তৃণমূলের সম্পদ, সন্তোষ যাদব একটা ক্রিমিনাল ছিল, একটা ক্রিমিনাল ওকে মেরেছে। তৃণমূলের অবস্থা কি? তৃণমূলের অবস্থা, এই ক্রিমিনালটাকে তৃণমূল বলছে আমাদের টপ ছেলে ছিল। লজ্জা হয় না? আমরা যেটা বলি, সাধারণ মানুষ যেটা বলে কি তৃণমূল কংগ্রেস গুন্ডা পুলিশ ছাড়া কিছু নেই, আজকে সেটা তৃণমূল কংগ্রেসের লোকেরাই করেছিল। আমি কি বলছি, ভোটের সময় শুধু নয়, পার্থভৌমিকের স্পন্সর এই গুড্ডু সাহ, এই কাউ আর এই রনো এখানে বালি রাত্রিবেলা বালি তুলে, এই বালি তোলাকে কেন্দ্র করে যখন মিডিয়া প্রচার করেছিল তখন এখান থেকে অনেক পুলিশ অফিসারের ট্রান্সফার হয়েছিল, মনে আছে আপনাদের? আবার সেই কাজটা শুরু হলো। দায়িত্ব কি দিল সেটা আপনাকে আমার বলা তো কাজ। মোকাবিলা রাজনীতি করি আমরা, রাজনীতিক ভাবে মোকাবিলা করবো। আদালতে যাচ্ছি, এই এফআইআর কে নিয়ে আদালতে যাচ্ছি। আগামী 9 তারিখে এখানে লিডার অফ অপোজিশন মিছিল করবেন, তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এই গরিপুর চৌমাথাতে মিটিং করবেন আর নৈহাটি থেকে গরিপুর চৌমাথা পার্থভৌমিকের নির্দেশে সনদ ইনস্ট্রাকশনে কাউ আপনার গুড্ডু সাহ, রনো আর নয়া বাজার, গাঁজাপাড়া, কারিগরপাড়া মুসলমানরা এসে এখানে ভাঙচুর করে। দাদা, একটা মন্তব্য গুলি চলেনি বলেছিল, সেই মন্তব্যে 12 ঘন্টার মধ্যে সিপি বদল করা হয়। 12 ঘন্টা না, 16 ঘন্টা। 16 ঘন্টার মধ্যে সিপি চেঞ্জ হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে কি মমতা ব্যানার্জিকে হাতে হাত না মিলালে, সূর্য পশ্চিম দিকে উগেছে যদি মমতা ব্যানার্জি বলেন, তাহলে আপনাকেও বলতে হবে, না বললে আপনার গলা কাটা হবে। এটাই হয়েছে। আমাদের জন্য নাগনাথ সাপনাথের মধ্যে কোনো তফাৎ নেই। কে সিপি এলো, কে ওসি এলো, উই ডোন্ট কেয়ার। আমাদের ওইসব নিয়ে আমরা লড়াই করে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী বলে গেলেন এই মুহূর্তে। মনীষ শুক্লা খুন মনে আছে? মনীষ শুক্লা খুনের সময় কে চক্রান্ত করেছিল আপনারা জানেন। আমাকে মারার জন্য ইউপি থেকে মিরাজ আর একটা ক্রিমিনালকে আনা হয়েছিল তখন। তারপরে ও কোনোভাবে পালিয়ে যায় আমাদের হাত ছাড়া। তখন ওকে ওই ইউপি পুলিশ অ্যারেস্ট করে পরে জেলে ওর শত্রুরা ওকে মেরে দেয়। আপনারা সবই জানেন। বিধায়ক বলে যে জনরোষে ভাঙচুর আগুন লাগানো হয়। ভাই, জনরোষ যেদিন পাল্টা জনরোষ হবে সেদিন জন্য তৈরি থাকতে হবে। সে তো করেই যাচ্ছে। পুলিশ মিলিভগত না থাকলে 250 গজ ঘটনা হতো না। কারণ একটাই আছে, ভারতীয় জনতা পার্টিকে এখান থেকে শেষ করতে হবে। ভারতীয় জনতা পার্টি আজকে শক্ত ঘাটিকে কিভাবে শেষ করা যায় তারা পারছে না, তাই জন্য আমার মার্ডার করা চক্রান্ত করছে। এখন মূল কাণ্ড হয়ে গেছে, এনআইএতে এরা ফেসে গেছে। আজকেও কালকেও জগদ্দল বিধায়ক সোমনাথ স্বামী চিনি এনআইএ কেসে জেলে যাবে। তো মূল আমি কমপ্লেনার, মূল আমারকে যদি মেরে দেওয়া হয় তাহলে ও বেঁচে যেতে পারে। সেটা আমাদের পার্টির সঙ্গে আছে, আমাদের নেতার সঙ্গে আছে। সুকান্ত দা থেকে নিয়ে, শুভেন্দু দা থেকে নিয়ে, অর্জুন সিংজি সবাই আমার সাথে আছেন। আর বাকি আইনের দিক থেকে লড়াই আমাদের হবে।